নওগাঁর পত্নীতলায় ফেসবুক লাইভে হত্যার আশঙ্কা প্রকাশের কিছুক্ষণ পর সুমন হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মঙ্গলবার দুপুর 11:30টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর অবরোধ করে বিক্ষোভ করেন তারা। টানা 1.5 ঘন্টা বিক্ষোভের পর ইউএনও ও ওসির উপস্থিতিতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যায় বিক্ষুব্ধরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা মারুফ মোস্তফা, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি আক্তার ফারুক ও নিহতের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, রোববার রাতে সুমনকে ধাওয়া দিয়ে সুপরিকল্পিতভাবে কারা হত্যা করেছে সেটি মারা যাওয়ার আগে তিনি বলে গেছে। এরপরেও সুমনের পরিবার থানায় মামলা দিতে গেলে পুলিশ হয়রানি করেছে। আগামী 72 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতা বুলবুল সহ জড়িতদের গ্রেফতার করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা আশা করি যে আমরা একটা দৃশ্যমান ফলাফল দেখতে পারবো। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।